তো বলে না আমরা এই দুটো দিয়ে করছি, আসলে সব পাতাতেই হবে। মানে হচ্ছে প্রত্যেক পাতার মধ্যে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেহেতু ফ্লেভারটা ডিফারেন্ট হতে পারে। আমরা হচ্ছে ফার্গেসিয়া জেনারেল, এটা আছে ফার্গেসিয়া নিডিটা, এটা হচ্ছে ব্যাম্বুসা ভিট্টাটা, স্বর্ণাবাস বলি, যে এই দুটো দিয়ে আমরা করছি এখানে। অরিজিন কি, উৎপত্তিটা কোথায় বাঁশগুলো? চা পাতার এইটা হচ্ছে চায়না, এই যে চায়না, এইটা হচ্ছে চায়না, এইটা আমাদের দেশি দেশি জাত। এটা এই দেশি জাত দিয়েই দেশি, চা করা জি জি, যায়। সব জাত থেকেই করা যায়। পাতার মধ্যে যেহেতু এটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, নির্যাসটা থাকে সব, আর সব পাতার মধ্যে সিলিকা রয়েছে, পাতার মধ্যে সিলিকা আছে, সব পাতা থেকেই করা যায়। এই দুটো আমরা এখানে করছি, এইটা বেশি করি। এটা আমাদের বান্দরবান লামাতে আমরা ল্যান্ডস্কেপের কাজে ব্যবহার করেছি। এটা এটা হচ্ছে যে হলুদ এর মধ্যে সবুজ একটা স্ট্রাইপ হয়। আর এইটা হচ্ছে যে ফার্গেসিয়া জেনেরা, এইটা আমরা চায়না খেয়ে এসেছি, চায়না এটা দিয়ে করে, বেশ করে এটা। আর এটা প্রসেসিংটা কি আসলে কি? চা পাতা Processing- যেমন শুকায় আমরা, শুকায় করতে পাতার হয়, কোন অংশটা আসলে নেন এখান থেকে পাতার আপনারা? কচি অংশটা, কচি পাতাটা, এটা হচ্ছে আমরা এখানে লাইভ করছি যেহেতু, সেজন্য কচি পাতা নিয়ে নিচ্ছি। আর প্রিজার্ভ করার জন্য, প্যাকেটজাত করার জন্য আমরা এটাকে শুকিয়ে নিতে পারি, কচি কচি করে কেটে এটাকে আমরা রোদে শুকিয়ে এটা প্যাকেটজাত করলেই হবে। এটা সেক্ষেত্রে কি রসটা বের হবে? হ্যাঁ, রসটা বেরোবে, পাতা থাকবে, পাতার নির্যাস থেকে যাবে এটা এই রসটা থাকবে, মানে নিজে। এটা তো কোনো কালার হয় না, না? এটা কালার একটা হালকা গ্রিনিশ কালার হয়, এটা গ্রিনিশ কালার হয়। পাতার যে উপাদানটা থাকবে, যেহেতু এটার মধ্যে প্রচুর ফাইবার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা অ্যান্টিব্যাকটেরিয়ালও, সেই কারণে নির্যাস সবটাই থাকবে। এবং আপনি দীর্ঘমেয়াদী যদি প্রিজার্ভ করার জন্য ওটা শুকিয়েই নিতে হবে। ওটা প্যাকেট, যাতে অলরেডি প্যাকেট কিন্তু বাইরে পাওয়া যায়, চায়নাতে বাইরে এরা প্রচুর ব্যবহৃত, চায়না, জাপান এবং হচ্ছে যে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এগুলো প্রচুর ব্যবহৃত হয়। আমাদের দেশে নতুন দেখে আমাদের মানে মানুষের আগ্রহটা ই করছে। আর বাঁশের তো আসলে আমরা ব্যবহার শুধু বাঁশ দেই আর বাঁশ খাই, এটাই ব্যাঙ্গার থেকেই ব্যবহার শুধু হয়। এটার কিন্তু কিন্তু ইংরেজি কোনো প্রতিশব্দ নাই বাঁশ দেওয়া, যেটা এটা শুধু বাঙালিরা আমরাই দেই। হ্যাঁ, আমরা এই শুধু নেগেটিভ অর্থে ইউজ করি। বাঁশ থেকে কমপক্ষে 80টা সেক্টরে কাজ করা যায়। আমরা এখানে আসার অন্যতম কারণ হচ্ছে যে বাঁশের এই ব্যবহারগুলো মানুষকে জানানো। এবং আর চারা কিন্তু আসলে পাওয়া যায় না, আপনারা যেহেতু বৃক্ষমেলাতে স্টাডি করে দেখবেনও, সব নার্সারিতে একটা দুটো করে চারা হয়তো পাওয়া যায়। বাঁশে আমরা এবার প্রথমবার আসলেও আমাদের ব্যাকগ্রাউন্ডে 18 বছরের কাজ আছে আমাদের। বাঁশের জন্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি, আমি ইভেন চায়নাতে গিয়েছি শুধু বাঁশ দেখতে, চায়না গিয়েছি, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ইন্ডিয়াতে বহুবার গিয়েছি। এবং ওয়ার্ল্ড ওয়াইড 22টা দেশের ফ্রেন্ড আছে আমার আমার সাথে কানেক্টেড, যারা বাঁশ নিয়ে কাজ করে। এটা বললাম যে বাঁশের শুধু ব্যবহার একটাই না, 80টা ক্ষেত্রে কাজ হয়। খাওয়া তো অনেক ভালো আছে, অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, অনেক ভালোভাবে। মানে বাঁশ হচ্ছে গ্রিন গোল্ড, এবং বর্তমান পৃথিবীতে বাঁশের ওয়ার্ল্ড মার্কেট হচ্ছে $60 বিলিয়ন মার্কেট, ওয়ার্ল্ড মার্কেট। এবং বাঁশকে কনস্ট্রাকশনের কাজে তো ব্যবহার করাই যায়, বাঁশকে যদি ট্রিটমেন্ট করা হয়, এটা 50 ইয়ার্স থেকে 100 ইয়ার্স পর্যন্ত প্রিজার্ভ করা যায়। এবং বাঁশ আর থেকে বর্তমানে চা যে খাওয়া বাঁশ পাতা থেকে, এটা আসলে জি। মানে এটা প্রচলনটা কোথা থেকে আসলে? প্রচন্ড, এটা চায়না থেকে এসছে। চায়না থেকে অনেক আগে থেকে প্রচুর রিসার্চ আছে, এগুলো জার্নাল আছে তাদের। আর এটার উপকারীগুলো তো আপনারা নিজেরাও মানে সার্চ দিলেই পাবেন, পাওয়া যায় আপনারা Google-এ। হ্যাঁ, যে গুগলে সার্চ দিলেই পাবেন। এটার প্রচুর উপকারিতা রয়েছে। মূলত চায়না এবং জাপান এই এলাকা থেকে এটা উদ্বুদ্ধ হয়েছে বেশি, আমাদের দেশে ওইভাবে প্রচলন ছিল না। প্রথমবার আমিও চায়না, ইভেন চায়নাতে খেয়ে এসেছি, আমার বন্ধুরা এটা দিয়ে আপ্যায়ন করেছে আমাদেরকে, আমরা তাদের পেপারগুলো এই দেখেছি। মেলাতে কি আপনাদের ফার্স্ট এই চা জি, হিসেবে? চা এবং সবকিছু নিয়ে, বাঁশ নিয়ে আসলে একটা কমপ্লিট স্টল, এবং বাঁশ এবং বনজ যে রেয়ার 82 প্রজাতির বনজ গাছের আমাদের সংগ্রহ নিয়ে এসেছি। এবং আমাদের একটা এক্সিবিশনও করছি, সচেতনতামূলক যে কার্যক্রম আমাদের ওই পার্টটায়। বাঁশের ব্যবহারগুলো, বাঁশের কন্টেন্টগুলো এখানে দেওয়া আছে, একটা মানুষ যেন বাঁশের পুরো মরফোলজিক্যাল স্টাডিগুলো দেওয়া আছে, একটা মানুষ যেন খুব সহজে বুঝতে পারে। ওটা আপনারা দেখতে পারবেন চাইলে। আমাদের প্রথমবার আসলেও বললাম যে আমাদের প্রস্তুতি আছে, আমাদের কাজ আছে 18 বছরের পেছনে, এবং এখন আমরা প্রস্তুত। আমরা চাই যে বাঁশ ছড়িয়ে যাক, বাঁশের ব্যবহারগুলো সারা দেশের মানুষ জানুক, বাঁশের উপকারিতা ফলভোগ সবাই করুক, সেটাই আমাদের চাওয়া। সেটা এগুলো কি সিকোয়েন্স অনুযায়ী দেওয়া নাকি? সিকোয়েন্স না, আপনি সব কিছু পুরো, এটা সব প্রত্যেকটার মধ্যে আপনি পাবেন। যে ব্যাম্বো শুট যে খাওয়া যায়, বাঁশের যে ব্যবহার বললাম, এই যে ব্যাম্বো ইজ দ্য ফিউচার অফ উড ইন্ডাস্ট্রি। আপনার গাছ এক সময় থাকবে না, একটা গাছ ম্যাচিউর হতে আপনার 30 থেকে 40 বছর সময় লাগে। আপনি গাছটা কাটলেন, গাছটা শেষ। কিন্তু বাঁশ আর বেত হলো পৃথিবীর একমাত্র ইকো ফ্রেন্ডলি প্লান্ট। লংজিভিটি অনেক বেশি, লংজিভিটি বেশি, মানে আপনি 4 বছর থেকে কাটবেন, যত কাটবেন তত হবে 60 থেকে 120 বছর পর্যন্ত আয়ু। আপনি লাগালেন, আপনার ছেলে মেয়ে নাতিপুতি কয়েক প্রজন্ম এটা থেকে ফল ভোগ করতে পারবে। কিন্তু একটা গাছ কাটলেন, গাছটা শেষ। কিন্তু বাঁশের কোনো শেষ নাই, 120 বছর পর্যন্ত বাঁশ। আমরা আপনি সেগুন গাছ করি, তারপর চন্দন গাছ করি, এটাও ওটা একটা হচ্ছে প্রফিটেবল অনেকটা আর কি, যদি কেউ profitable, বাগান কিন্তু করতে চায়, গার্ডেন করতে চায়। করতে চাই, কিন্তু আপনি কাটলেন তো শেষ হয়ে গেল, আবার সে তাকে 40 বছর লাগবে ম্যাচিউর হতে। কিন্তু বাঁশ হচ্ছে 4 বছর থেকে আপনি হারভেস্ট করবেন, 4 বছর থেকে যত কাটবেন তত হবে। এটা 120 বছর, 60 থেকে 120 বছর পর্যন্ত লাইফ স্প্যান। যতদিন বাঁশে ফুল না আসে, মারা না যায়, ততদিন পর্যন্ত বাঁশের আপনি ছড়াটা থাকবে আর কি, ওটা থাকবেই, বাঁশ পরে থাকবে থেকে এটা। যাবে আর কি। এবং
বাঁশের মধ্যে যেটা দেখবেন যে বাঁশের হচ্ছে কিন্তু অ্যান্টি বলেছি যে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল, এবং এটার বায়ো এজেন্ট যেটা থাকে এটার নামই হচ্ছে ব্যাম্বো কুন। এটা হচ্ছে 70% ব্যাকটেরিয়া, দেখেন এটাকে গ্রো আমাদের শরীরের শোষণ করবে আর কি। জি জি। ওটা কি হচ্ছে মেম্বার মধ্যে যে ফলের মতো? এটা হচ্ছে বাঁশের ফুল, যে ফল হয় যেটা, এটা মুলি বাঁশের ফুল। বিভিন্ন প্যাটার্নের হয়, কোনটা হচ্ছে ধানের মতো হয়, এটা হলো মুলি বাঁশের বীজ, সিঙ্গারার মতো হয়। এবং এটা একটা মিথ আছে, এটা সাধারণত 8 থেকে 10 বছর পর পর হয়, এবং এইটার যখন ফল দেখে তখন পাহাড়ে ইঁদুরের উপদ্রব বেড়ে যায়। হ্যাঁ, এটা মিথ বলা বা যায় গল্প এটা মিথ চালু আছে। আছে এরকম আচ্ছা, একটা। গল্প না, এটার হচ্ছে যে কারণ ইঁদুর এটা ফুল দেখে মানুষ মানে আকৃষ্ট প্রিডিক্ট হয়, করে attractive হয়। প্রেডিক্ট করে যে ইঁদুর বেড়ে যাবে, কারণ হচ্ছে বলা হয় যে ইঁদুরের এই ফল খেলে ইঁদুরের প্রজনন ক্ষমতা বাড়ে, মানে এটার একটা মিথ আছে, এটা ফ্যাক্টও এটার। এই মানে বাঁশের মধ্যে কিন্তু ফুল প্রচুরই বা আছে। ফলটা কত কত বছর পর আসে এটা? এই মুলি বাঁশের থেকে 10 থেকে 12 বছর ডিউরেশনে আসে। 2008-এ বাংলাদেশে মানে বাংলাদেশে পাহাড়ে মুলি বাঁশের ফুল এসেছিল, তারপরে গত 3 বছর আগে আবার ওটার ফল এসেছিল। এবং বাঁশের যে বিষয়টা হচ্ছে অন্য যে কোনো গাছের চেয়ে বাঁশ হচ্ছে 30% বেশি অক্সিজেন প্রডিউস করে। তা শুধু বাঁশ শুধু মানে উপকারীর দিক থেকে আসলে 1 ঘন্টা বললেও শেষ হবে না বাঁশকে। মানে আমরা বাঁশকে বাঁশ দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে গেলে, খারাপ অর্থে ব্যবহারটা করি। এবং এখানে দেখবেন যে বাঁশ থেকে তো ফেব্রিক হয়, আপনি জানেন, কাপড় হয় বাঁশ থেকে, অনেক কিছু হচ্ছে। এবং বাঁশ আরও হচ্ছে যে বাঁশ হচ্ছে স্টিলের চেয়েও কিন্তু স্ট্রং। স্টিলের পিএসআই হচ্ছে 23,000 পিএসআই এবং বাঁশে হচ্ছে 28,000 পিএসআই। বাঁশকে আমরা বলি যে ট্রিটমেন্ট করে যদি বাঁশ দেওয়া হয় কনস্ট্রাকশনে এটা কাজে লাগানো যায়, এবং এটার বর্তমান পৃথিবীর ইকো ফ্রেন্ডলি। হ্যাঁ ইকো ফ্রেন্ডলি তো অবশ্যই। এবং বাঁশের মডার্ন আর্কিটেকচারে বাঁশের কোনো আসলে মানে বিকল্প নাই, alternative অল্টারনেটিভ নাই। এবং এটার পুরোনো হাব হয়েছে বর্তমানে ইন্দোনেশিয়ার বালিতে। ওয়ার্ল্ড ওয়াইড যত আর্কিটেক্ট আছে তারা এখান থেকে এসে কাজ করছেন। মানে এটার মডার্ন আর্কিটেকচারের সাথে বাঁশের একটা ফিউশন করতে হবে, তাহলে আপনি এটাকে লংজিভিটি রাখতে পারবেন অনেক দিন। যে বাঁশের ফুল এটার একটা প্যাটার্ন, এক এক বাঁশের ফুল এক এক রকম হয়ে থাকে। এটার বাঁশ থেকে চাল হয়, বাঁশের ফুল বাঁশের ফুল থেকে চাল হয়, এটা কথা হচ্ছে। কিন্তু চালটা খুব, আমরা তো চাল খেয়ে ফেললাম, কিন্তু ওইটাই কিন্তু নতুন গাছ হতে পারতো, আমরা ওটাকে মানে মিসইউজ করে ফেলেছি। হয় আসলে ওটা বীজ হয়, ওটা বীজ, কিন্তু ওটা আমরা মিসইউজ করে খেয়ে শেষ করে ফেলছি। কিন্তু ওখান থেকে একটা নতুন ফরেস্ট হতে পারতো যদি আমরা এগুলো রাখতাম। এবং আরো বিষয়ে দেখবেন যে বাঁশ তো বিভিন্ন ক্লাইমেটে হয়, সবচেয়ে বেশি হয় আমাদের এই জোনটায়, ইস্ট থেকে, হ্যাঁ সাবকন্টিনেন্ট এবং ট্রপিক্যালে, চায়না থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এই এলাকায়। ইউরোপে সাধারণত বাঁশ হয় না। পুরো আফ্রিকা এখন পড়ে গেছে বাঁশের পিছনে, তারা চাচ্ছেই যে তাদের ক্লাইমেট যেহেতু মানে খরা, হ্যাঁ চেঞ্জ করার জন্য তারা বাঁশ মানে তাদেরকে ক্লাইমেট চেঞ্জ করার জন্য বাঁশ তারা কাল্টিভেশন করছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাচ্ছে বীজ টিজ। এবং বাঁশের আরও মজার হচ্ছে যে বাঁশের কোনো যত্ন লাগে না, এই কারণে বাঁশের পাতাই হচ্ছে তার ফার্টিলাইজার, মানে আলাদা কোনো যত্ন লাগে না। লাগানোর সময় শুধু একটু আপনি এটা গোবর দিয়ে দিলে, জাস্ট কিছু একবারই লাগালেন ও হতে থাকবে। এবং বাঁশ এত সহনশীল যে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4,000 মিটার উচ্চতা পর্যন্ত বাঁশ হতে পারে, অলমোস্ট হিমালয়ের অর্ধেক উচ্চতা। এবং বাঁশকে আপনি পারমাণবিক বোমা দিয়েও মারতে পারবেন না। এটা জানেন যে 1945-এ যে হিরোশিমাতে প্রথম যে প্রাণের সঞ্চার হয় পারমাণবিক বিস্ফোরণের পরে, সেটা হচ্ছে বাঁশ, হিরোশিমা। এবং সেই ভ্যারাইটিটাও এখানে আছে, এটা হচ্ছে হিবনো ব্যাম্বোসা, জাপানি একটা ভ্যারাইটি। এই বাঁশটার বাংলা নামই হচ্ছে শিরোশিমা বাঁশ। হিরোশিমা থেকে শিরোশিমা আছে হিবনো ব্যাম্বোসা ট্যাঙ্গুলোসিস, এটা ড্রাগন হোয়াইটও বলে। এবং বললাম যে বাঁশ এত সহনশীল, এবং পৃথিবীতে এখানে এক্সপ্লোশন দেওয়া আছে, হ্যাঁ এক্সপ্লেনেশনটা দেওয়া আছে এখানে। বাঁশ এত গ্রোথ হয় যে প্রতিদিন এটা হচ্ছে উপযুক্ত ক্লাইমেট হলো 6 ইঞ্চি করে লম্বা হতে পারে, এবং সর্বোচ্চ 3 ফিট পর্যন্ত একদিনে হতে পারে। 24 ঘন্টায় 24 ঘন্টায় 3 ফিট পর্যন্ত লম্বা হতে পারে, মানে এত 3 ফিট লম্বা হয়ে যাবে যদি প্রপার ক্লাইমেটটা সে পায়। মানে এটা সর্বোচ্চ একটা রেকর্ড আছে, একদিনে 24 ঘন্টায় 3 ফিট লম্বা হতে পারে। আচ্ছা, ইউনিক একটা ইনফরমেশন পেলাম আমরা এখানে। কি নাম জানি ভাই আপনার? জি সাইফুদ্দিন সাইফ। জি হ্যাঁ সাইফ ভাই, জি। একটু যদি কন্টিনিউ করতেন যে কিভাবে, একটু যদি কন্টিনিউ করতেন কিভাবে আর কি হচ্ছে বাঁশের পাতা কালেক্ট করার পর থেকে প্রসেসিং ফ্যানটা বন্ধ করুন। জি আচ্ছা, আমরা নতুন একটা জিনিস এনেছি। নতুন বলতে আমাদের দেশে নতুন, এটা বাইরে বহুল ব্যবহৃত। চায়নাতে আমি খেয়ে এসেছি, চায়না জাপান এগুলো খুবই প্রচলিত। ব্যাম্বো লিপ টি বলা হয়, মেইনলি হচ্ছে বাঁশ পাতার পানীয়, কিন্তু এটার পোশাকি নাম হচ্ছে ব্যাম্বো লিপ টি। আমরা হচ্ছে বাঁশ পাতা সংগ্রহ করে, যেহেতু পাতার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সব পাতার মধ্যেই, সব ধরনের করা যায়। এখান থেকে আমরা দুটো করছি। এখানে হচ্ছে ব্যাম্বোসা ভিট্টাটা, ব্যাম্বোসা ভালগারিস ভিট্টাটা বা স্বর্ণা বাঁশ বলে আমাদের লোকালে, হলুদ যে বাঁশটা সেটার পাতা, এবং আরেকটা আছে
ফার্গেসিয়া নিডিটা, এই দুটো আমরা এখানে করছি। এই পাতাটাকে জাস্ট আমরা কুচি কুচি করে কেটে মানে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিয়ে খাবার পানি দিয়ে এটা বয়েল করছি। এটার যে নির্যাসটা হবে এটাই হচ্ছে আসলে ব্যাম্বো লিফ টি যেটা বলা হয়, এটা আমাদের চালু করেছি আমরা। জাস্ট নরমালি যে বয়েল করতে যেটুকু টাইম লাগে জি, পরিমাণ বয়েল করবেন, জি করার পরে যে পানিটা হবে সেটা জি সেটা নির্যাসটা এটাই হচ্ছে। কোনো সুগার দেওয়া না না, কোনো সুগার দেওয়া হচ্ছে না, এবং এটার মধ্যে এত স্প্যাশ করা লাগবে না, এটা কিচ্ছু করতে হবে না, এটা যে রসটাই আসবে এটাই। এবং বাঁশপাতা এটা তৈরি হোক, আমরা এটা গুণাগুণগুলো একটু বলছি। যেটা হচ্ছে যে এটার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন বি এবং সি রয়েছে, এবং বাঁশপাতার অন্যতম একটা উপাদান হচ্ছে সিলিকা। আপনারা জানেন যে আমাদের বয়স হয়ে গেলে কোলাজনের উৎপাদন কমে যায়, আমাদের চামড়া ঝুলে যায়, টান টান ইসের। চাইনিজরা এটা প্রচুর খেয়ে থাকে, দেখবেন যে তাদের স্কিন কিন্তু কখনো ওভাবে কুচকায় না বা হয় না। এই কোলাজেনের উৎপাদনটা বাড়ায়, অন্যতম একটা প্রধান গুণ হচ্ছে যে এই বাঁশপাতার মধ্যে আপনি দেখবেন যে বয়েল হচ্ছে, কালারটা গ্রিনিশ হচ্ছে, এটার যে নির্যাসটা হচ্ছে এই কোলাজেনের উৎপাদনটা বাড়ায়। এবং এর মধ্যে প্রচুর ফাইবার আছে, ফাইবারটা হচ্ছে হজম শক্তিতে সহায়তা করে। এটা তো ট্রান্সপারেন্ট গ্লাসে দিলে মানে জিনিসটা ভালো বোঝা যায়। ট্রান্সপারেন্ট গ্লাস আমরা যে বাঁশের মানে ন্যাচারাল করার জন্য আমরা হচ্ছে বাঁশের কাপেই করছি। জি, আমরা এখানে দিচ্ছি, কালারটা অনেকটা গ্রিনিশ হবে। বা এটার কালারটা দেখার জন্য আমরা এখানে দেখতে পারি। এখন clear বোঝা জি, যায়। এই কালারটা দেখতে পারি। এবং এটার সুন্দর একটা স্মেল আছে, কালারটাও খুব গ্রিনিশ হয়। এবং যদি কেউ পরবর্তীতে এটা খেতে চায়, এটাকে শুকিয়ে রোদে শুকিয়ে নিয়ে এটা প্যাকেটজাত করেও, প্যাকেট কিন্তু বাইরে পাওয়া যায়, বাইরের দেশে, বাইরে বাংলাদেশে, হ্যাঁ বাইরে পাওয়া যায়। দেখি পরিকল্পনা আমরা আছে এখনো এটাই করার। পরিকল্পনা, আমরা মানুষ চাইলে আমরা এটা দিতে পারবো। আমরা এবার প্রথমবার আসা তো, আমরা আসলে কি রেসপন্স পাবো আমরা ধারণা ছিল না, কিন্তু প্রথম দিন থেকে আমরা খুবই চমৎকার রেসপন্স পাচ্ছি। মানুষ চাইলে এটা যেহেতু জনপ্রিয় হচ্ছে, আমরা ভবিষ্যতে দিতে পারবো এটা চাইলে, বাণিজ্যিক ভাবে। যে বাণিজ্যিকভাবে এটা দিতে পারবো। অলরেডি আমাদের কাছে অর্ডার এসছে, আমেরিকা থেকে একদম 3 কেজি আমাদের কাছে পাতা চেয়েছে, আমেরিকা চলে যাবেন, এটা নিয়ে যেতে চান তিনি। Thank you. এনি মোর কোশ্চেন? একটা প্রশ্ন যেটা আমি করব, যদিও এটা করাটা ঠিক না, এর কোনো নেগেটিভ সাইড আছে কিনা? নেগেটিভ কোনো সাইড মানে হচ্ছে প্রেগনেন্সি, এটা বলাই আছে, রিসার্চে বলা হচ্ছে যে ক্রিটিক্যালি কিডনি যারা রোগী পেশেন্ট তাদের না খাওয়াটা বেটার। এছাড়া হচ্ছে প্রেগনেন্সি যারা কোনো ডক্টরের পরামর্শ ছাড়া না ছাড়া বেটার। এটা প্রেগনেন্সি কোনো মহিলাদের ডক্টরের পরামর্শ ছাড়া এটা না খাওয়া বেটার। এই দুটো ছাড়া কোনো আর কোনো নাই, আর রেস্ট্রিকশন নাই। ক্রিটিক্যালি কিডনি রোগী যারা ক্রিটিনিন বেশি থাকে তাদের না খাওয়াটা বেটার, যেহেতু সিলিকা কিডনি রোগীদের জন্য তো খুব আছে, তো রেস্ট্রিকশন।